চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা বিগত ক্লাসগুলায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ বিভিন্ন শিকনফলগুলো আমরা আলোচনা করেছি। আজকে নতুন অধ্যায়ে আসছি আমরা। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ। তড়িৎ কি আমরা বলেছি? ইলেকট্রিসিটি। ইলেকট্রন চলার ফলে যা সৃষ্টি হচ্ছে তাকে বলছি আমরা তড়িৎ। এবং কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ সঞ্চালিত হয় তাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ বা তড়িৎ। এটা এই চ্যাপ্টারের প্রতিপাদ্য বিষয়। চলতড়িৎ যেহেতু এখানে ইলেকট্রন যে জায়গায় উৎপত্তি হবে সেখানে স্থির থাকবে না, ইলেকট্রন চলবে। ইলেকট্রনের মধ্যে গতিময়তা পাবো আমরা, যে কারণে নদীর স্রোতের মতো এখানে ইলেকট্রনের স্রোত সঞ্চালিত হবে, প্রবাহিত হবে। এবং একক সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ চার্জ সঞ্চালিত হবে তাকেই বলবো আমরা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ একে আমরা আই দিয়ে প্রকাশ করব। আই সমান হবে চার্জ কিউ, আই সমান হবে টি সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আই পরিমাণ কিউ পরিমাণ চার্জ সঞ্চালিত হয় তার একক সময় যাচ্ছে কিউ বাই টি। আমরা জানি চার্জের একক কলম, সময়ের একক সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, যাকে বলছি আমরা অ্যাম্পিয়ার। বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে অ্যাম্পিয়ার, এই দিয়ে আমরা প্রকাশ করব তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ প্রবাহ তাহলে শিখনফল তিনটা আজকে। 1 নম্বর শিখনফল রোধের উপর তাপমাত্রার প্রভাব। 2 নম্বর তড়িৎ প্রবাহের জুলের তাপীয় ক্রিয়া। ও 3 নম্বর হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয় পদ্ধতি। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয় পদ্ধতি। আচ্ছা, রোধ আমরা দেখেছি চলার পথে, আমাদের চলার পথে যে বাধা হয় তাকে বলছি আমরা ঘর্ষণ। ইলেকট্রন চলার পথে যে বাধা তাকে বলছি আমরা তড়িৎ রোধ বা সংক্ষেপে রোধ, যার ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স। তাই রোধ কিসের উপর নির্ভর করে আমরা দেখব। রোধ মূলত তিনটা বিষয়ের উপর নির্ভর করে: তড়িৎ রোধ আর রেজিস্ট্যান্স আর দিয়ে প্রকাশ করব। রোধ তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কি? দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাপমাত্রা থিটার উপর নির্ভর করে এবং উপাদান। এই চারটা বিষয়ের উপর তড়িৎ রোধ নির্ভর করে। তোমরা নিচের ক্লাসগুলোয় পড়েছ যে রোধ আর সমান হচ্ছে রো এল বাই এ, যাকে রোধের সূত্র বলে, যেখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ আর এল হচ্ছে দৈর্ঘ্য, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা জানি আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এবং তোমরা পড়েছ আপেক্ষিক রোধের সংজ্ঞায় যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে বলা হয় ওই পরিবাহীর আপেক্ষিক রোধ, যার একক ওহম মিটার। এই রোধের সূত্রাবলী আমরা পড়ছি না, কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। যে কথা আমরা বলছিলাম, রোধ দেখবো আমরা চারটা বিষয়ের উপর নির্ভর করে। ওখানে দেখেছি দৈর্ঘ্যের সমানুপাতি লিখেছিলাম আমরা, আর সমান রো এল বাই এ। তাহলে দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, রোধের সূত্র আমরা দেখেছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কমবে। এই দুটা বিষয়ের উপর সরাসরি নির্ভরশীলতা আছে। এটা আগে নিচের কাজগুলো আলোচিত হয়েছে। আমরা উপাদানের নির্ভরশীলতা ওখানেই চলে যাচ্ছে। এখন আমরা রোধ যে তাপমাত্রার উপর নির্ভরশীলতা, এটা হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। উপাদানটাও আসবে, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে আমরা দেখব নির্ভরশীলতার বিষয়। এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, তাপমাত্রা কমালে পরিবাহীর রোধ কমে। এটা তো সমানুপাতিক সম্পর্ক না কিন্তু। এবং
পরীক্ষার ফল থেকে আমরা দেখেছি যে θ°C তাপমাত্রার রোধ যদি r θ হয়, 0°C তাপমাত্রার রোধ যদি r0 হয়, তাহলে r θ সমান r0 প্লাস r0 ইন্টু আলফা থিটা, যেটাকে আমরা লিখতে পারবো r0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। অর্থাৎ θ°C তাপমাত্রায় রোধ যদি r θ হয়, 0°C তাপমাত্রায় যে রোধ তার থেকে কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা সহগ। এবং আমরা একটু সিম্পলিফাই করে দেখতে পারবো আলফা সমান r θ মাইনাস r0 ইন্টু থিটা, যাকে বলছি আমরা ডেল্টা r বাই r0 ইন্টু থিটা। তাহলে যার একক হচ্ছে পার কেলভিন। রোদের উষ্ণতা সহগের একক হচ্ছে পার কেলভিন। তাহলে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়বে, কিন্তু সমানুপাতে বাড়ছে না। এবং গ্রাফটা কেমন হচ্ছে? যদি আমরা r থিটার সাথে তাপমাত্রা থিটার সাথে রোধ r থিটাকে প্লট করি, প্লটটা ঠিক এরকম হবে। এখানে এইটুকু হচ্ছে r0, যেটা যদি x অক্ষ, এটা y অক্ষ হয়, তাহলে দেখবো আমরা y অক্ষকে ছেদকারী রেখা হচ্ছে। আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য, সেই অবজেক্টিভ প্রশ্নের জন্য আমাদের এই চিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তাপমাত্রার সাথে রোধের সম্পর্কের লেখচিত্রটা কেমন হবে। সেই সরল রেখা অবশ্য y অক্ষকে ছেদকারী সরল রেখা। এখন আমরা বলছি রোধের উষ্ণতা সহগের সংজ্ঞা আমরা দিই যে একক রোধ বিশিষ্ট কোন পরিবাহী তাপমাত্রা একক পরিবর্তন করলে তার যে পরিমাণ রোধের পরিবর্তন হয় তাকে বলবো আমরা রোধের উষ্ণতা সহগ। অর্থাৎ একক রোধ বিশিষ্ট কোন পরিবাহী তাপমাত্রা 1 ডিগ্রি পরিবর্তন করলে তার যে রোধের পরিবর্তন হয় তাকে বলছি আমরা রোধের উষ্ণতা সহগ। আমরা একটা যেমন ধরো টাংস্টেনের রোধের উষ্ণতা সহগ হচ্ছে, টাংস্টেনের রোধের উষ্ণতা সহগ 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো আলফা টাংস্টেন, এটা হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 পার কেলভিন। অর্থাৎ টাংস্টেন তারের রোধের উষ্ণতা সহগ এত। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1 ওহম রোধ বিশিষ্ট কোন টাংস্টেন তারের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর কত ওহম রোধ লাগে? এর ওহম হয়ে যাচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ওহম রোধ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ 0°C তাপমাত্রার 1 ওহম রোধ বিশিষ্ট কোন টাংস্টেন তারের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করলে এর রোধ হয়ে যাচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেলভিন। এবং আমরা দেখব ধাতব পদার্থের ওই উষ্ণতা সহগের মান পজিটিভ, আর অর্ধ পরিবাহী কার্বন, গ্রাফাইট, এদের ক্ষেত্রে উষ্ণতা সহগের মান হচ্ছে নেগেটিভ। এবং গ্রাফাইটের ক্ষেত্রে এই মানটা কিন্তু হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেলভিন। এরকম বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে যে রোধের উষ্ণতা সহগের চার্ট দেয়া আছে। তোমাদের অবজেক্টিভের জন্য এই যে চার্টটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমরা অবজেক্টিভ প্রশ্নের, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তাহলে তাপমাত্রা কমালে রোধ কমে যায়। দেখবো যে আমরা কিছু কিছু নিম্ন তাপমাত্রায় গিয়ে দেখবো পরিবাহীর রোধ কমে যায়। যেসব পদার্থের রোধ নিম্ন তাপমাত্রা একদম থাকছে না, ওই ধর্মটাকে বলছি আমরা অতি পরিবাহিতা। এবং অতি পরিবাহিতা ধর্ম ব্যবহার করে আমরা দেখব যে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ অতি পরিবাহিতা ধর্ম প্রদর্শন করে। এটা মনে রাখার বিষয় আমাদের। তাহলে রোধের উপর তাপমাত্রার প্রভাব, এই বিষয়টা আমরা আলোচনা করলাম। এটা ছোট্ট আমরা গাণিতিক একটা সমস্যার সমাধান করে ফেলি। দেখবে যে বইয়ে অনেক অনেক গাণিতিক সমস্যা থাকবে এবং এটা কিন্তু পার কেলভিন হবে।
যে 1 খণ্ড লোহার তারের 0 ডিগ্রি সেন্টিগ্রেড মান রোধ, 1 খণ্ড লোহার তারের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 4 ওহম এবং 100 কেলভিন তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 6.5 ওহম। রোধের উষ্ণতা সহগ কত? আমরা দেখবো এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ দেওয়া আছে 4 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থিটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আর থিটা হচ্ছে 6.5 ওহম। আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট, আর 100 ইন্টু থিটা, আর থিটা 6.5 minus 4 into theta 100 per Kelvin। আমরা দেখবো এটার মান হয়ে যাচ্ছে 6.25 এটা মাইনাস 3%। তার এটা তো আমাদের অবজেক্টিভের জন্য আসতে পারে যে লোহার তারের রোধের উষ্ণতা সহ 6.25 মাইনাস 3 পার কেলভিন। একটা ছোট্ট গাণিতিক সমস্যা দিয়ে আমরা এই সম্পর্কিত বিষয়টা রোধের উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত বিষয়টা আমরা সমাধান করতে পারলাম। এটা পড়াতে গেলে এই চ্যাপ্টারে কিন্তু আরো কাছাকাছি প্রয়োজনীয় বিষয়গুলো আসে। আমরা তারণ বেগ শব্দটা বলবো। তো ইলেকট্রন সুনির্দিষ্ট বেগে চলে না, যে গড় বেগে ইলেকট্রন কোন পরিবাহী প্রস্থানের মধ্যে দিয়ে চলে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তাকে বলা হয় তারণ বেগ, যার ইংরেজি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি একে আমরা ভিডি দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আই বাই এন এ, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এন হচ্ছে একক আয়তনে আধান বাহকের সংখ্যা, এ প্রস্থানের ক্ষেত্রফল, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং তার একক মিটার পার সেকেন্ড হবে। এবং আই বাই এ কে আমরা জে দিয়ে প্রকাশ করছি প্রবাহ ঘনত্ব বলে। প্রবাহ ঘনত্ব জে দিয়ে প্রকাশ করছি, যার একক অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে আই বাই কে জে দিয়ে আমরা প্রকাশ করি জে বাই, এটা হয়ে যাবে এন ই। কখন কখন এই সমীকরণটার মধ্যে প্রয়োজন হয় তারণ বেগের রাশিমালা নির্ণয়। এবং আমরা আগের চ্যাপ্টারটাও দেখেছিলাম আমরা যে তড়িৎ বিভব ওখান থেকে দেখেছি আমরা ভি সমান ডব্লিউ, ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো নিয়ে আসতে প্রয়োজনীয় কাজের পরিমাণকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে ভি সমান ডব্লিউ কিউ, ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ, এটা আমরা পড়েছিলাম। এখন আমরা দ্বিতীয় শিক্ষণফলে আসছি, তড়িৎ প্রবাহের জোরের তাপীয় ক্রিয়া। তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের একটা পরিবাহী যদি আমরা চিন্তা করি, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে, কিভাবে যাবে? যদি আমরা বিভব পার্থক্য সৃষ্টি করি এবং ধরো আর যদি আমরা বিভব পার্থক্য চালন সৃষ্টি করি, ইলেকট্রন কি করবে? নিম্ন বিভবপৃষ্ঠ বিদ্যুৎ থেকে উচ্চ বিভবপৃষ্ঠ বিদ্যুৎ দিয়ে কিন্তু ইলেকট্রন সঞ্চালিত হবে। তাহলে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কি? আমরা জানি পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। যখন এতে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, ইলেকট্রনগুলো এই নিম্ন বিভবপৃষ্ঠ বিন্দু থেকে উচ্চ বিভবপৃষ্ঠ বিন্দুর দিকে যেতে থাকে, দ্রুত বেগে যেতে থাকে, তারণ বেগে যেতে থাকে। যাওয়ার সময়
এই পরমাণুর আন্তঃআণবিক স্থানের মধ্যে যাওয়ার সময় পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাই ইলেকট্রন কি করছে, শক্তিটা কাকে শেয়ার করছে, পরমাণুকে শেয়ার করছে। তাহলে এই ইলেকট্রনের যে শক্তিটা সে কি করছে, পরমাণুর মধ্যে শেয়ার করছে, পরমাণু কি দিচ্ছে। এই পরমাণু কি করলো, আন্তঃআণবিক স্থানের পরমাণু কি করলো, এই শক্তি পেয়ে তার গতিশক্তিটা বাড়লো। যত বেশি ধাক্কা খাবে ইলেকট্রন আন্তঃআণবিক স্থানের পরমাণুর সাথে, তত দেখবো আমরা কি করবে, তার গতিশক্তি বাড়বে। আর তার গতিশক্তি বাড়া মানে কি, তাপ উৎপন্ন হওয়া। আমরা জানি কাজ শক্তি উপপাদ্য থেকে দেখেছি, কাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে এবং কাজ মানে হচ্ছে তাপ। আমরা দেখবো W is proportional to H, অর্থাৎ যত কাজ তত তাপ, যত তাপ কত কাজ, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। তাহলে বর্ধিত গতিশক্তি কি করছে, তাপে পরিণত হচ্ছে, যার জন্য তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহী উত্তপ্ত হয়ে ওঠে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন চালনা করলে বা তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়ে তারটা পরিবাহীটা উত্তপ্ত হয়ে ওঠে। এবং কোনো তারের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে তড়িৎ উৎপন্ন হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে। এই ক্রিয়াটা কি বলে, তাপীয় ক্রিয়া। বিজ্ঞানী জুল এই নিয়ে কাজ করেছেন, দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, যার জন্য এই ক্রিয়াটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়া। এবং এই নিয়ে বিজ্ঞানী জুল কাজ করে। জুল ওনার পুরো নাম হচ্ছে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, উনি 1841 সালে জুলের এই তাপীয় ক্রিয়ার উপর 3টা সূত্র প্রদান করেন। প্রথমটাকে বলা হয় প্রবাহের সূত্র, দ্বিতীয়টাকে বলা হবে রোধের সূত্র, তৃতীয়টাকে বলা হবে সময়ের বা প্রবাহকালের সূত্র। এবং উনি দেখেছেন যদি কোনো পরিবাহীর রোধ আর প্রবাহকাল টি, তড়িৎ প্রবাহ I হয় এবং উৎপন্ন তাপ H হয়, উনি সূত্রগুলোকে বলেছেন H সমানুপাতিক I², যখন RT ধ্রুবক, H সমানুপাতিক R যখন IT ধ্রুবক, H সমানুপাতিক T যখন R এবং I ধ্রুবক। অর্থাৎ 3টে রাশির নির্ভরশীলতা এই রোধের সূত্রটায়, এই তাপীয় ক্রিয়ার সূত্রটায়। তাহলে যখন একটার সাথে পরিবর্তনের সম্পর্ক হবে, তাপের সাথে যখন প্রবাহের সম্পর্ক হবে, তখন রোধ এবং সময় পরিবর্তিত হবে, বাকিগুলো ঠিক এভাবে হবে। তাহলে কি হচ্ছে, উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। অর্থাৎ প্রবাহ যদি হয় 1 গুণ বাড়লে উৎপন্ন তাপ একই হলো, 2 গুণ বাড়লে প্রবাহ হয়ে যাবে, উৎপন্ন তাপ হয়ে যাবে 4 গুণ। এখানে রোধ 2 গুণ বাড়লে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ। তারপর প্রবাহকাল দ্বিগুণ হলে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ। আচ্ছা, এবং এগুলো যদি একটু সিম্পলিফাই করি, আমরা লিখতে পারবো H1/H2 সমান I1² I2²। একইভাবে H1/H2 সমান R1/R2। এটাকেও H1/H2 সমান T1/T2। এবং গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে H1/H2 সমান I1²/I2² সমান R1/R2 সমান T1/T2। আমাদের কাজে লাগবে কিন্তু প্রতিটা বিষয়ই, এবং অবজেক্টিভের জন্য খুব খুব প্রয়োজন হবে। এখন এই 3 এবং H ভার্সেস যদি আমরা I² প্লট করি, আমরা সমীকরণটা কেমন হয়ে যাবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। শুধু I নয়, আমরা যদি আরও প্লট করি এবং টিও প্লট করি, তাহলে প্লটটা বা গাণিতিক সমীকরণ ঠিক এরকম হবে। অবজেক্টিভের ক্ষেত্রে, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের এই চিত্রটা প্রয়োজন হবে। এখন যদি মনে করো 3টে রাশি পরিবর্তনশীল হয়ে যায়, তখন আমরা লিখতে পারবো H সমানুপাতিক I²RT। তুলে দিই আমরা কে I²RT কে সমানুপাতিক ধ্রুবক। এখন I যদি অ্যাম্পিয়ার একক হয়, R ওহম একক এবং T সেকেন্ড একক হয়, সেক্ষেত্রে H হয়ে যাবে জুল একক। আমরা বলে ফেলতে পারবো H সমান I²RT জুল। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আমরা আবার জুলের সূত্র থেকে দেখেছি যে যত কাজ তত তাপ, অর্থাৎ W is proportional to H।
বা ডব্লিউ সমান জেএস, যেখানে জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা, এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা দেখেছি H সমান I স্কয়ার RT জুল, W সমান J জুল, এই দুটোকে যখন একত্র করে ফেলতে পারবো তখন আমরা বলতে পারবো তাহলে J সমান হচ্ছে I স্কয়ার RT, সুতরাং H সমান হচ্ছে I স্কয়ার RT বাই J, যার মান হচ্ছে 0.24 I স্কয়ার RT, এটা ক্যালোরি। যেমন ক্যালোরিটাকে নেব, এই সূত্রটা দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারব। তারপরে আমরা আসছি তড়িৎ ক্ষমতা। তড়িৎ উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করছে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে W সমান PT। অর্থাৎ আমরা যদি বলি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 সেকেন্ড চললে যে কাজ হয় তাকে বলছি আমরা 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট সেকেন্ড। আবার 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা চললে যে কাজ হবে তাকে বলবো 1 ওয়াট আওয়ার। ঠিক 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা চললে যে কাজ হবে তাকে বলবো 1 কিলোওয়াট আওয়ার। এই ডব্লিউটাকে বলবো আমরা 1 কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার হচ্ছে কাজের একক, এবং এটাকে বলছি আমরা বিইউটি, বোর্ড অফ ট্রায়াল ইউনিট বা বৈদ্যুতিক ইউনিট, বিইউটি। তাহলে ডব্লিউ সমান বিইউটি হয়ে এককে হয়ে যাবে পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার, অথবা ভি স্কয়ার বাই আর টি কিলোওয়াট আওয়ার, অথবা ভিআইটি বাই 1000 কিলোওয়াট আওয়ার, অথবা আই স্কয়ার আরটি বাই 1000 কিলোওয়াট। এই সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, এবং এটা দিয়েই কিন্তু আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। খুব সহজ একটা গাণিতিক সমস্যা দিচ্ছি আমরা। 1 ঘন্টায় 250 ওয়াটের একটি টিভি সেট বা 10 মিনিটে 1200 ওয়াটের একটি ইস্ত্রি, কোনটি বেশি শক্তি প্রয়োজন হবে? কোনটির বেশি শক্তি প্রয়োজন হবে? আমরা বুঝতেই পারছি এটা কিলোওয়াট আওয়ারের অঙ্ক। কি আছে এখানে? P1 হচ্ছে 250 ওয়াট, T1 হচ্ছে 1 আওয়ার, P2 আমরা টিও বলতে পারি, যে টেলিভিশন টি, এই টি, WT টেলিভিশনের ক্ষেত্রে ওয়াট। ঠিক একই ক্ষেত্রে আমরা পি আয়রন ইস্ত্রি ইজিক্যাল টু হচ্ছে 1200 ওয়াট, তারপর টি আই ইস্ত্রি ইজিক্যাল টু হচ্ছে 10 মিনিট, এটাকে 10/60 আওয়ার, 6 ঘন্টা। তারপরে WI ইজিক্যাল টু ইস্ত্রির ওয়াট। আমরা জানি WT ইজিক্যাল টু PT, TT ডিভাইডেড বাই আমরা 1000 করে ফেলি একসাথেই, এটা হয়ে যাবে কি কিলোওয়াট আওয়ার। 251,000 কিলোওয়াট আওয়ার, 0.25 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে টিভি সেটের জন্য ব্যয়িত শক্তি। আর ইস্ত্রির ক্ষেত্রে আমরা দেখছি WI ইজিক্যাল টু PI ইন্টু TI বাই 1000 কিলোওয়াট আওয়ার, 1200
1000 কিলোওয়াট আওয়ার, এটি হলো 0.2 কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি WT গ্রেটার দেন WI, অর্থাৎ টিভি সেটে এই ব্যয়িত শক্তি বেশি হবে। টিভিতে প্রয়োজনের অসংখ্য অঙ্ক তোমরা পেতে পারো, বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে দেখবে যে এরকম অসংখ্য গাণিতিক সমস্যা আছে। তাহলে তোমরা এই সমস্যাগুলো করো। আর হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয়ে আমাদের 3 নম্বর শিক্ষণফল আমরা দেখেছি W সমান JH বা J সমান WIS VIT বাই H হচ্ছে M1 S1 প্লাস M2 S2 ইন্টু θ1 মাইনাস θ2 জল পার ক্যালোরি। একটা বর্তনী রাখবে, তাপ জুলের ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কাজটা করব। জুলের ক্যালোরিমিটার পাত্র, এখানে বন্ধন স্ক্রু থাকবে, এখানে বন্ধন স্ক্রু থাকবে। পরিবর্তনশীল রোধ ব্যাটারি, পরিবর্তনশীল রোধ RS দিয়ে এখানে একটা অ্যামিটার থাকবে তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য। শ্রেণীর সমবায় যুক্ত করছি আমরা, একটা পজিটিভ নেগেটিভ এখানে আসলো। তারপরে আমরা এখানে যুক্ত করছি। এখানে আমরা ভোল্টমিটার রাখবো বিভব পার্থক্য নির্ণয় করার জন্য। এখানে একটা ওয়াটার হিটার, পাত্রটা হচ্ছে এটা, কুণ্ডলীটা তরল পদার্থ থাকে। এই হচ্ছে জুলের ক্যালোরিমিটার, একটা পাত্র, এটা কুণ্ডলী, একটা তরল পদার্থ, তারপর একটা ভোল্টমিটার, একটা অ্যামিটার, ব্যাটারি, পরিবর্তনশীল রোধ। আমরা জানি উৎপন্নতাপ H সমান mS ডেল্টা থিটা, এই উৎপন্নতাপ সমান mS ডেল্টা থিটা। একটা নির্দিষ্ট সময় ধরে যখন আমরা তড়িৎ প্রবাহ চালনা করব তখন দেখবো যে ক্যালোরিমিটার এবং কুণ্ডলী অর্থাৎ কুণ্ডলী এবং ভিতরে তরলের তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা প্রথমেই যদি মনে করো ক্যালোরিমিটারের ভর এবং তরলের ভর নিয়ে আমরা ধরো ক্যালোরিমিটারের ভর M1, ক্যালোরিমিটার উপাদান আপেক্ষিকতা S1, পানি বা তরলের ভর M2, উপাদান আপেক্ষিকতা S2। ধরো প্রথম অবস্থায় পাত্রের তাপমাত্রা ক্যালোরিমিটারের তাপমাত্রা ছিল θ1, ধরো নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করার পর তার তাপমাত্রা হলো θ2, তাহলে θ1 θ2 আমরা নির্ণয় করলাম। তারপর ভি হচ্ছে ভোল্টমিটারের দেয়া বিভব পার্থক্যের মান, অ্যামিটার থেকে আমরা তড়িৎ প্রবাহ পেয়েছি, তাহলে এই রাশিগুলো পেলেই আমরা জি এর মান নির্ণয় করে ফেলতে পারবো। মোটামুটি এইটুকুই হলো, এইভাবে আমরা জুলের ক্যালোরিমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। তোমাদের জন্য গাণিতিক সমস্যা থাকবে সাজান্তপন বইয়ের 1 থেকে 10, এই 3টা শিক্ষণফলের তোমরা তাহলে 1 থেকে 10 পর্যন্ত গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তাহলে শুধু গাণিতিক সমস্যাই নয়, আশা করি তোমরা প্রতিটা বিষয়, এই 3টা শিক্ষণফলের প্রতিটা শিক্ষণীয় বিষয় তোমরা ভালো করে পড়ে নেবে। তাপমাত্রার প্রভাব সম্পর্কিত আমরা অনেকগুলো সূত্র দিয়েছি, কিন্তু তাপীয় ক্রিয়ারও অনেক সূত্র, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। পরবর্তীতে আমরা অন্যান্য শিক্ষণফলগুলো আমরা আলোচনা করব। এবং তোমরা এর মধ্যে কিন্তু আবার অ্যাসাইনমেন্ট চলে আসতেছে, তোমরা 2টা অ্যাসাইনমেন্টের মধ্যেই পেয়েছো, আরো সামনের দিকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে। প্রতিটা কার্যক্রম তোমরা ভালোভাবে অংশগ্রহণ করো এবং তোমরা সক্রিয় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে এই করোনা পরিস্থিতিকে, করোনার প্রভাবকে তোমরা অনেকখানি দূরে থাকবে এবং এই মানবজাতি যে দুর্বিষহ বিপদের মধ্যে আছে জনহাতে, এবং পরিবারের সদস্যদের কিন্তু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থেকো।